আপনারা অন্যান্য এলাকায় জামাত এলাকা বাদ দিয়ে অন্য এলাকায় একটু খোঁজ দিয়ে দেখবেন যে কয় টাকা মানুষ পেয়েছে। কিন্তু এই টাকা আমি 2000 লোকের কাছে পাঠাইছে, 1000 করে টাকা। যেহেতু গরিব গরিব মানুষ, তারা ওই দিন বাজার করতে পারবে না, ওই দিনে তাদের খাওয়া দাওয়া হবে না বাচ্চা কাচ্চার। ওই জন্য অন্তত কমপক্ষে 1000 টাকা যদি দেওয়া যায় তাহলে 2000 টাকা দিলে ভালো হতো, কিন্তু লোক কমে যেত, অর্ধেক হয়ে যেত। এই কারণে 2000 লোক, প্রথমে 1000, পরে বার 1000। আমাদের পলিসি হলো এই, জিনিসপত্র আমার যা জিনিস আসে, সরকার তো এখনো কেবল দাঁড়িয়েছে। দেশ আমাদের আকণ্ঠ ঋণগ্রস্ত দেশ। আমি আমার ভাষণে বলেছি যে 30 লক্ষ কোটি টাকা এই গভর্নমেন্ট এখন ঋণী। এর ফলে আমরা দেশের মানুষের যে সমস্যা, এই সমস্যার আলোকে যে মানুষকে আমরা একটু সেবা দেব, একটু যে মানুষকে একটু সুবিধা দেব, সে সুযোগ নেই। তারপরে যতটুকু আসে, ধরুন একটা গ্রামে 50 জন দুস্থ মানুষ, তা সেখানে আমি যা সাহায্য পাচ্ছি, তা তো আমার এই পুরা সেই চান্দড়ি থেকে শুরু করে আর এই আপনার পাইকগাছা পর্যন্ত এই প্রায় এই সমস্ত 24টা ইউনিয়নের একটা পৌরসভা। তাহলে কতটা গ্রাম আপনারা চিন্তা করেন। তাহলে যদি প্রতিটা গ্রামে দিতে হয়, তো 1জন 2জনের বেশি তো লোক গ্রাম পর্যায়ে আর পড়ে না। এখন কিভাবে করব? ওয়ার্ড ভিত্তিক ভাগ করি আমরা। ওয়ার্ড ভিত্তিক ভাগ করে যা পড়ে, এইভাবে নির্দেশনা দিয়ে রাখছি যে এবার যদি 3 জন পায়, তাই সামনের বারে 3 জন যেন না পায়, যেন আর 3 জন যেন পায়। এইভাবে করতে করতে যেন আমরা সবাই যেন পাই, তার একটা ব্যবস্থা এইভাবে করে আমরা নিজেরা মানে আমাদের দায়িত্বশীলদের করি। আমি যা আসে সঙ্গে সঙ্গে আমার একটা এমপি টিম আছে, সেই এমপি টিমের নিয়ে বসে আমি 2 উপজেলায় ভাগ করে দেই। এরপরে ওনারা একবার ওয়ার্ড লেভেল পর্যন্ত দিয়ে দেন। তো এটাই হলো আমার বাহন, সংগঠনটা হলো আমার বাহন, জামাত ইসলামী হলো আমার বাহন। কিন্তু আমার পরিষ্কার বক্তব্য হলো এই, জামাত ইসলামের কোন নেতা কর্মী যারা সচ্ছল, তারা যদি এখান থেকে একটা টাকাও যদি গ্রহণ করে, পকটস্থ করে, আত্মীয়করণ করে, দলীয়করণ করে, এরকম যদি কোনো দেখা যায় যে না, অনাথ আতুর না, সুস্থ মানুষ এবং তারা ধনী মানুষ, তারা যদি এই গরিবের টাকা যদি দেয় কোথাও, যদি কেউ অভিযোগ করে, আর সেই অভিযোগ তদন্তে প্রমাণিত হলে জামাতের সেই লোককে আমি পুরা বহিষ্কার করে দিয়ে দেবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনারা নিশ্চিন্ত থাকুন এবং আপনারা খবর নেবেন বিভিন্ন সময় যে এমপি সাহেব কি আর নতুন করে কিছু পাঠালো কিনা, আমাদের গ্রামে কে কি পেলো না পেলো। এরকম সাংবাদিক ভাইরা যদি থেকে থাকেন, তাদেরও কাছে আমার অনুরোধ থাকবে যে আমাকে সাহায্য করবেন, আমাকে সমালোচনা করবেন, যে আমার কোনো কাজকর্মে যদি অন্যায় হয়ে যায় তাহলে আমি যেন সোজা হয়ে চলি। এই জন্য আপনাদের কলম দিয়ে, বা আপনারা যদি কোনো অন্য দলের রাজনৈতিক কর্মীরা থাকেন, তা আমার কাছে আমার মোবাইল নাম্বার সংগ্রহ করে রাখবেন, রেখে আমার কাছে ডাইরেক্ট ফোন করবেন। এরকম যে এমপি সাহেব, আপনার অমুক জায়গার গ্রামের এই টাকা আপনি দিয়েছিলেন, সেই টাকা তো একদম সচ্ছল লোককে দেওয়া হয়েছে। এইভাবে করে আপনারা অভিযোগ করবেন, ইনশাল্লাহ আমি দেন দেয়ার অ্যাকশনে চলে যাব। প্রিয় ভাইরা আমার পরিষ্কার বক্তব্য এই, তারা খবর এই জনপদকে আমরা আপ্রাণ চেষ্টা করব যে কোন চাঁদাবাজরা যেন এখানে চাঁদাবাজি করতে না পারে, কোন সন্ত্রাসীরা যেন এখানে সন্ত্রাস করতে না পারে। কোন অফিসার, পুলিশ হোক, সরকারি অফিস হোক, যেই হোক না কেন, যদি ঘুষ চায়, যদি আপনার কাজে সমস্যা সৃষ্টি করে, আমাদেরকে জানাবেন, নেতা কর্মীদেরকে জানাবেন, আপনাদের লোকাল লোকেদের কাছে জানাবেন। আমরা আপনাদের পক্ষ হয়ে চেষ্টা করব। কোন ঘুষখোর অফিসার, সে যেই হোক, তাকে আমরা এখানে টিকতে দেবো না ইনশাল্লাহ। তার বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করে দেব, তাকে এখান থেকে আমরা অপসারণ করব, চেষ্টা করব। এই তারা খবর আবহাওয়ার জনগণকে এই যাবতীয় অন্যায়, অবিচার, অত্যাচার, পাপাচার, যত শোষণ, জম, নির্যাতন, নিষ্পেষণের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্য আমরা আপনাদের ভোট নিয়েছি, আপনাদের দায়িত্ব নিয়েছি। প্রিয় ভাইরা আমার, 5টা বছর আপনারা আমাকে দায়িত্বশীল করেছেন, আপনারা আমাকে আপনাদের খাদেম বানিয়েছেন। আমি চেষ্টা করব
এই 5 বছর আমার জীবনপণ দিয়ে চেষ্টা করে আপনাদের খেদমত করার জন্য। প্রিয় ভাই আমার, আমি জান প্রাণের চেষ্টা করছি। এখন আপনারা আপনাদের সামনে পরিষ্কার না, আপনারা নিশ্চয় পার্লামেন্ট দেখেন। আমি পার্লামেন্টে গত একটা দিন মাত্র পার্লামেন্ট মানে কামাই করে এসে তাও এলাকায় আসছি, আমার বাড়ির কোনো কাজের জন্য না, আমার এলাকার জন্য, আমার তারা কৃষি অফিসের সেখানকার কৃষি উপকরণ বিতরণের জন্য, কলার কৃষি অফিসে কৃষি উপকরণ বিতরণের জন্য, এইভাবে করে আর সব সময় পার্লামেন্টে থাকতে হয়। এরপরে এসে এলাকার প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সেখানে আমি একটার পর একটা, গতকাল আমি 3টে অফিসে গিয়েছি। প্রিয় ভাইয়ের আমার, আমি সেখানে কৃষি অফিসে গিয়েছি, আমি সেখানে সমাজসেবা অফিসে গিয়েছি, আমি সেখানে মৎস্য অফিসে গিয়েছি। আমি একের পর এক এইভাবে করে আমি বিভিন্ন অফিসে যাই। আমি এক অফিসারকে বললাম যে দেখেন, আমার তারা খবর মানুষের কাছে যদি আপনি দুর্নীতি করেন, আপনি যদি ঘুষ খান, তাহলে কিন্তু আপনার খবর আছে। কিন্তু আমি ডাইরেক্ট বলে দিচ্ছি একেবারে, আমার পরিষ্কার কথাবার্তা, যে আমার এখানে থাকতে গেলে ভালোভাবে থাকতে হবে, জনগণকে খেদমত দিতে হবে। আমি তাকে বলেছি যে কেন আপনি হারাম খাবেন, আপনার সরকার যা দিচ্ছে তাই দিয়ে আপনাকে চলতে হবে। প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে বলতে চাই, 2 থানা 3 থানা 3 থানার অফিসার, তারপরে পুলিশ বাহিনী যারা আছে, আমি তাদেরকে লালন করি, আমি তাদেরকে ভালোবাসি। জানেন, তারা এই 3 থানার অফিসাররা, তাদের প্রত্যেক দিন আমি যখনই আসি, তাদের 2 জন 3 জন করে আমার পিছনে তারা থাকে, আমার নিরাপত্তার জন্য থাকে। এই লোকগুলো পুলিশের আগের ভূমিকা যা হোক সেটা নিয়ে আমার কথা নেই। আমার বক্তব্য হলো, তারা তো আমার সঙ্গে থাকে, আমার বিপদ আপদে সবসময় তারা থাকে। আমি তাদেরকে ভালোবাসি, আমি তাদের খোঁজ খবর নেই। কিন্তু দুর্নীতি করলে কিন্তু আমার কাছে রেহাই নেই, দুর্নীতি করলে রেহাই নেই। ইতিমধ্যে একজনকে দিছি ট্রান্সফার করে, এরকম, কিন্তু কেউ জানতেও পারবে না, এমন ভাবে কাজ করব এরকম। তো এই জন্য আমার পরিষ্কার বক্তব্য হলো, এই যে আমার একটু আগে বললেন আমাদের রশিদ সাহেব কোন জায়গায় কাজ করতে গিয়ে সেখানে এসেছে, হ্যাঁ সরকারি কাজ আপনাদের এখানে হবে। আমরা রাস্তাঘাট দিয়েছি, আমরা তারপরে আমরা মসজিদ দিয়েছি। আমরা মসজিদ কিন্তু আমরা প্রতি ওয়ার্ডে একটা করে মসজিদ দিয়েছি, প্রতি ওয়ার্ডে, আর হলো ইউনিয়নে একটা করে মন্দির দিয়েছি। সংস্কারের জন্য কাজ এখনো শুরু হয়নি, এটা বাজেট পাস হয়ে গেছে, সামনে ইনশাল্লাহ হবে। এছাড়াও আমরা এরপরে মাত্র 10টা মসজিদ পেয়েছি, কিন্তু আমরা আপনাদের এই সোনাপাড়া মসজিদে আজকে গেছিলাম, সেখানে একটা মসজিদের ঘোষণা দিয়েছি। বিষয়টা এরকম, আমাদের পলিসিটা এরকম যে আপনারা আমাদের কাছে আসবেন, অনাবরত সুপারিশ করবেন, এমপি সাহেবের বাড়িতে হাঁটতে হাঁটতে পায়ের চামড়া মানে পায়ের জুতো ক্ষয় হয়ে যাবে, এই নীতিতে আমরা বিশ্বাসী না। আমাদের বক্তব্য, আমরা তো খেদমত করার জন্য আসছি, আমরা তো মাতব্বরি করার জন্য আসিনি। তাহলে খেদমত কিভাবে করতে হবে, এইভাবে আমরা পলিসি দিয়েছি যে আমরা দেখব যে জিনিস যেমন আসবে তেমন কোথায় এটা দিলে ভালো হয়, কোন জায়গাটা দিলে ভালো হয়, তা আমরা খুঁজে আপনাদের এই সারাপাড়া মসজিদটাকে আমরা মাত্র 10টা মসজিদ এসেছে, তো এই 10টা মসজিদ কিন্তু 25টা জায়গায় আমাদের দিতে হবে। এর মধ্যে আমরা দেখলাম যে আমাদের অন্য জায়গার তুলনায় এই মসজিদটা আমাদের দেওয়া দরকার। আমরা কিন্তু সেইটার জন্য আমাদের কোনো আবেদন নিবেদন কেউ করিনি, আজকে বলে আসলাম 3 লক্ষ টাকার একটা অনুদানের কথা বলে আসলাম। এটা আমরা কবে হয় একটা জিনিস হবে, ওরা ভ্যাটের টাকা সরকারি একটা খরচ কিন্তু নেয়, সেইটা নেওয়ার বাদে আর বাকি টাকা এখানে করতে হবে। কন্ট্রাক্টররা যারা আসবে তারা একটা সীমিত লাভ তারা করবে, কিন্তু এই অফিস দুর্নীতি হবে, এইটা হলে আমাদেরকে জানাবেন, আমরা লড়াই করব। আমাদের কথা হলো যে দুর্নীতি মুক্ত ভাবে তারা করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাব। প্রিয় ভাইরা আমার, আমরা ইতিমধ্যে রাস্তায় 30 কোটি টাকার একটা আবেদন এমপিদের মতন পেয়েছি, সেই টাকা এই 30টা 25টা ইউনিয়নে ভাগ করে দিয়েছি। মুশকিল হলো কি জানেন, একটা রাস্তা করতে 1 কোটি টাকা লাগে, তো তাহলে তো বেশি দূর এগুলো যাচ্ছে না। আমি ওই জন্য বলছিলাম যে এই যে আমি আজকে 1 কিলো রাস্তা করতে 1 কোটি টাকা লাগে, তো তাহলে কত দূর এগোবেন আপনি? তো আমি আজকে এই সাজাদপুরের যে ঘোরাঘুরি যা করলাম, তাতে আমি দেখছি যে রাস্তায় আমি গিয়েছি সেই রাস্তাটাই কার্পেটিং করা দরকার। তো এখন এই কাজ আমি আমার এই 5 বছর করে পারবান কিনা, আমি তাই নিয়ে দুশ্চিন্তায়।
যে আমি এত কাজ গভর্নমেন্ট কি টাকা দিয়ে পারবে কিনা, আর এই এত বিশাল কাজ আর বিশাল গ্রাম, এখানে রাস্তাঘাটের যে করুণ দশা দেখতে পাচ্ছি। এই যে কতদিনই আপনাদের এটা হবে যে সাহেবকে এমপি বানালো, আমাদের রাস্তাটা হলো না, এই দুঃখ হয়তো আপনাদের থাকবে। আপনারা হয়তো আমার ব্যাপারে আপনাদের জানি না, তবে আমি এটুকু অন্তত বুঝবেন, এই কথা দিয়ে গেলাম যে একেবারে সর্বশেষ দিন পর্যন্ত আমি আপনাদের জন্য চেষ্টা চালিয়ে যাব। সংসদে বলেন, সচিবালয়ে বলেন, এলাকায় বলেন, সব জায়গায় ইনশাল্লাহ প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি শুধু একটা জিনিস আপনাদের কাছে চাই, সেই জিনিসটা হলো আপনাদের দোয়া, যেন আমি সুস্থ থাকতে পারি আর দক্ষতা যোগ্যতা মাধ্যমে যেন আমি আপনাদের সেবা দেওয়ার জন্য আমি যেন আপ্রাণ চেষ্টা করতে পারি। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাদের কাছে যাই। আমি টুকটাক জিনিসপত্র যা কিছু পাই না কেন সেখান থেকে তো পাই, এছাড়াও আমার দোয়া সবার জন্য উন্মুক্ত। আমার কাছে আমার মোবাইল করতে লাগে না, তা আমার একজন আছে, তার নাম্বারটা আপনারা নিয়ে রাখবেন, আমার নাম্বারও নিয়ে রাখবেন। যদি অনেক সময় আমি পারি না, বিভিন্ন জায়গায় গেলে, মিটিং এ গেলে, পার্লামেন্টে গেলে আমার সঙ্গে তার আপনারা কথা বলতে পারবেন না, সেখানে তো মোবাইল বন্ধ করে থাকতে হয়। সরকারি অফিসে গেলে সেখানে তো মোবাইল বন্ধ করে থাকতে হয়। এই জন্য আমার যে ওই মতিউর রহমান, তার আমার বিষয়টা এরকম ভাবে নেবেন না যে এমপি সাহেব বাংলা এরকম এমপি না। আমি তো আপনাদের খাবেন, আমি তো বলেছি, আমি তো আপনাদের বলে দিয়েছিলাম যে আমি আপনাদের সেবা দেবো ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত। যে কোনো এমপি থাকি বা না থাকি, আগামী 5 বছর যদি এমপি নাও থাকি, তারপরে তাদের চেষ্টা করবো ইনশাল্লাহ এমপি থাকি বা না থাকি, বাকি হায়াত থেকে যেন জনগণের খেদমত করে যেতে পারি। আর এর বিনিময়ে আমি আমার রবের কাছ থেকে যেন আমি যা যা খায়ের পেতে পারি। তার প্রিয় বান্দা সাহেবের কাছে হাসপাতালের যিনি প্রধান, এবং সেখানে প্রজেক্ট কমিটির সভাপতি হলেন তো ওখানকার মেম্বার সাহেব। তাহলে এই মেম্বার চেয়ারম্যান যদি আপনারা ভালো না দিতে পারেন, আগামী নির্বাচনে সৎ লোক, যোগ্য লোক যদি, এবং যারা জনগণের হক জনগণের কাছে পৌঁছাবে এরকম লোক যদি আপনি না দিতে পারেন, তাহলে আমি যাই আনি না কেন ওনাদের হাত দিয়ে দিলে ওনারা তো মারিং গার্ডিং করে সেই সব পকেটে ঢুকাই ফেলবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম যে আগামী নির্বাচনে আমাদের ডাক্তার মাহমুদ সাহেবকে হয়তো অনেকেই চেনেন, তাকে আমরা উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট করছি। আমরা আমাদের গাজী সুজাত আলী সাহেব, একটু উঠে দাঁড়ান, এনাকে আমরা ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট করছি। আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান পদে আমাদের আলী হোসেন সাহেব বালিয়া বাড়ি, তাকে আমরা চেয়ারম্যান ক্যান্ডিডেট করেছি। এইসব লোকগুলোকে আমরা ভালো লোক জেনে করেছি। এখন আপনাদের এলাকার মানুষ আপনারা যাচাই বাছাই করে দেখবেন যে লোকগুলো ভালো কিনা। দেখেন, আমি কিন্তু আমার নির্বাচনী মিটিং এ বলতাম যে আমার চেয়ে যদি ভালো লোক থাকে এই তারা তাকে আপনারা ভোট দেবেন। আমি কিন্তু এই কথা বলতাম, কিন্তু আপনারা আমাকেই ভোট দিয়ে পাস করালেন। তা ঠিক তদ্রুপ আমি যে জামাত ইসলামের স্টেজে থেকে বলতেছি ভালো লোক দেবেন, যদি আলী হোসেনের চেয়ে, গাজী সুজাতের চেয়েও যদি ভালো লোক পান, সৎ লোক পান, তাকে ভোট দেবেন। আমার দরকার হলো ভালো লোক, যে গরিবের হক যেন সে নিজে মেরে না খায়, যে এলাকার রাস্তাঘাটের টাকা পকেটের কাছ থেকে যেন সে ঘুষ খেয়ে যেন আমার রাস্তাটা নষ্ট করে না দেয়, এবং সেখানে দুর্বল মানের কাজ যেন আমার না হয়। প্রিয় ভাই আমার বক্তব্য, আমি 2 নম্বর লোক না, আমি 1 নম্বর থাকার চেষ্টা করি, এবং আমার কাজ হবে 1 নম্বর। আমি জানপ্রাণের চেষ্টা করি মানুষের কল্যাণের জন্য। আমার সঙ্গী সাথী আপনারা 1 নম্বর দিকে লোক দেবেন, এটা হলো আপনাদের দায়িত্ব। কেন নির্বাচন করে আপনারা ভালো লোক যেটা দেবেন ইনশাআল্লাহ তাকে নিয়ে আমি চলতে পারবো, যে দলেরই হোক, জামাত ইসলামী হোক বা অন্য দলের হোক। আপনি ভালো লোক দেখবেন যে পয়সা খাবে না, ঘুষ খাবে না, জনগণের হক নষ্ট করবে না, যে সৎ সততার পথে চলবে, এমন লোকদেরকে আপনারা ভোট দিয়ে আগামীতে যেন আমার সঙ্গী করে দেবেন।